2026 টি-20 বিশ্বকাপ বিরাট কোহলি এবং রোহিত শর্মা একসঙ্গে খেলবেন, এই সম্ভাবনা কতটা? সম্ভাবনা কম। আর এই কারণেই অনেকেই মনে করছেন বার্বাডোসের সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালটাই হতে যাচ্ছে কোহলি রোহিত জুটির একসঙ্গে সবশেষ বিশ্বকাপ ফাইনাল। আলোচনাটা বিরাট কোহলিকে নিয়ে। 7 ইনিংসে বিরাটের রান 75। বিরাট কোহলি 7 ইনিংসে 75 রান করেছেন। এই ডাউনফল আপনি যতদিন ধরে বিরাট কোহলিকে দেখছেন দেখেননি। 100 স্ট্রাইক রেট, 11 এভারেজ। সেই বিরাট কোহলি যিনি 2014 টি-20 বিশ্বকাপের টপ স্কোরার, 2022 টি-20 বিশ্বকাপের টপ স্কোরার, 2016 টি-20 বিশ্বকাপের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, 14 এবং 22 দলের প্রায় 38% রান যে বিরাট কোহলি একা করেছেন, সেই বিরাট কোহলি 7 ম্যাচে 75। এর মধ্যে আফগানিস্তান এবং বাংলাদেশের সঙ্গে 37 এবং 24, এই 61 রান বাদ দিলে বাদ বাকি 5 ম্যাচে বিরাট কোহলি রান করেছেন 14। অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে 0-0, আয়ারল্যান্ডের সঙ্গে 1, পাকিস্তানের সঙ্গে 4 এবং আরেক ম্যাচে 9 ইংল্যান্ডের বিপক্ষে। রোহিত শর্মা বলেছেন যে ফাইনালের জন্যই বিরাট কোহলি সেরাটা জমিয়ে রেখেছেন। তার এই কথা যুক্তিও আছে। বিরাট কোহলি বিগ ম্যাচ প্লেয়ার, হি ইজ অলওয়েজ বিন লাইক দ্যাট। এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 2014 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আমাদের মিরপুরে 44 বলে নট আউট 72-এর ম্যাচ উইনিং নক খেলেছিলেন বিরাট কোহলি। সেই সুখস্মৃতি বিরাটের মনে পড়ছে কিনা আমি জানি না, যদি সেটা অনেক আগের কথা, 10 বছর আগের কথা, কিন্তু পার্টিকুলার ওই অপোনেন্টের বিপক্ষে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচেস, সেখানে বিরাট কোহলি অফ ফর্ম নিয়ে গেছেন। হতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই বিরাট কোহলি ব্যাক করবেন যাকে ভারতীয় সমর্থকরা দেখতে চায়, ভারতীয় দল দেখতে চায় এবং ক্রিকেট বিশ্বের কোটি কোটি সমর্থক দেখতে চায়। তবে বিরাট কোহলি 7 ম্যাচে 75, এটা যেন অবিশ্বাস্য। এরকম ঘটনা আপনি এখনো পর্যন্ত বিরাট কোহলির ক্যারিয়ারে, এন্টায়ার ক্যারিয়ারে দেখেননি। রোহিত শর্মা 7 ইনিংসে বিরাটের সমান, 7 ইনিংসে 248 রান করেছেন, 156 স্ট্রাইক রেট, 41 এভারেজ। খুব ভালো। এই খুব ভালো আরো বেশি ভালো হবে যখন আপনি মনে করবেন সবশেষ 3 ম্যাচে রোহিত শর্মা 250 করেছেন, সবশেষ 3 ম্যাচে 172 করেছেন। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সবশেষ 3 ম্যাচে রোহিত শর্মার স্ট্রাইক রেট 193। খেয়াল করে দেখেন, তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে 50 দিয়ে শুরু করেছিলেন, পরের 3 ম্যাচ রান পাননি। বাংলাদেশের বিপক্ষে একটা ইনিংস খেললেন 202 স্ট্রাইক রেটে, কত 23 না 24 করলেন। সেই ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে 41 বলে 92 রান বোধ হয় বা 94, ব্লিস্টারিং একটা ইনিংস। প্রবাবলি এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস, এবং অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যে কোনো ভারতীয় অধিনায়কের ওটাই সর্বোচ্চ রানের ইনিংস। এবং গায়ানাতে ক্রুশাল সেমিফাইনালে ক্রুশাল ট্রিকি স্পিন ফ্রেন্ডলি উইকেটে 39 বলে যে 53 করলেন ইংল্যান্ডের সঙ্গে। দ্যাট ওয়াজ অ্যাবসোলুটলি এ ক্রুশাল ইনিংস। এই যে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে 50 করলেন, বাংলাদেশের সঙ্গে একটা মোটামুটি ইনিংস দিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, রোহিত শর্মা কিন্তু ক্যারি করছেন। যেভাবে ক্যাপ্টেনের ক্যারি করার কথা, যেভাবে তিনি ডিস্ট্রাকটিভ রোলটা পালন করে আসছেন অনেকদিন ধরেই, ঠিক একইভাবে সবশেষ 2 ম্যাচে তিনি ডিস্ট্রাকশনেও গেছেন, ক্যালকুলেটিভ ব্যাটিংও করেছেন। ডিস্ট্রাকশন ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, ডিস্ট্রাকটিভ যেটাকে আমরা বলি, একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে ছিল ক্যালকুলেটিভ ওই ব্যাটিংটা। দ্যাট ওয়াজ অ্যাবসোলুটলি আউটস্ট্যান্ডিং। শুধু তাই নয়, আপনি যদি হিসাব করেন, রোহিত শর্মা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল টি-20 জেতা ক্যাপ্টেন, 49টা। 50 পূরণ করতে পারলেই বিশ্বকাপ রোহিত শর্মার হাতে। ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি 80% উইনিং রেট, সবচেয়ে বেশি অধিনায়কদের মধ্যে 100টার 3টা, এবং সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ ফুল মেম্বার কান্ট্রিজ যে ক্যাপ্টেনরা আছেন তার মধ্যে রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ সবচেয়ে বেশি 7টা। এই যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলোর সমষ্টি একজন রোহিত শর্মা। বিরাট কোহলি যেমন বিগ ম্যাচ প্লেয়ার, রোহিত শর্মাও একইভাবে বিগ ম্যাচ প্লেয়ার। এই দুজনের কথা আলাদা করে কেন বলছি? বিরাট এবং রোহিত যদি জ্বলে ওঠেন, সাউথ আফ্রিকার বোলিং লাইনআপের সাধ্য নাই তাদের থামায়। আপনি কাগিসোরাবাদা, আইনরিক নরকিয়া, বার্টম্যান, শামসি, কিংবা ধরেন ইয়ানসেন, মহারাজ, যার কথাই বলেন না কেন, দুজন যদি জ্বলে ওঠেন তাদেরকে থামানো সাউথ আফ্রিকার বোলিং লাইনে তো অবশ্যই পুরো বিশ্বের কোনো বোলিং লাইনআপের আছে বলে স্বাভাবিকভাবে মনে হয় না। সো দুজনের একজনও যদি জ্বলে ওঠেন সাউথ আফ্রিকার জন্য ডিফিকাল্ট হবে। আর 2 জন ব্যাটসম্যানের কথা আলাদা করে এই জন্য বললাম, তারাই সত্যিকার অর্থে বিগ ম্যাচ প্লেয়ার। তারাই সত্যিকার অর্থে থ্রু আউট দেয়ার ক্যারিয়ার 1 যুগের বেশি সময় ধরে, 14-15 বছর ধরে পারফর্ম করে আসছেন, যে কারণে তাদের দিকেই ফোকাসটা বেশি থাকবে, বিরাটের দিকে এবং রোহিতের দিকেই ফোকাসটা বেশি থাকবে। এবং
শুরুতে আমি যেটা বলে শুরু করেছিলাম যে যদি 2026 বিশ্বকাপ একসঙ্গে খেলা না হয়, বার্বাডোসের ফাইনালটাই হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলি এবং রোহিত শর্মার শেষ ফাইনাল। ডেফিনেটলি আমরা সবাই এই ফাইনালটা একটা জমজমাট ফাইনাল হোক, জাঁকজমকপূর্ণ ফাইনাল হোক, এন্টারটেইনিং ফাইনাল হোক, সেদিকেই আমরা নজর রাখবো বা সেদিকে আমরা তাকিয়ে থাকবো। বিরাট কোহলি নাকি রোহিত শর্মা ফাইনালের 1 নম্বর পারফর্মার কে হবে? এখন এই মুহূর্তে বলা কঠিন ফাইনালের 1 নম্বর পারফর্মার কে হবে, কিন্তু একটা জিনিস বলা একেবারেই কঠিন না যে ইন্টারনেটের 1 নম্বর অফারটা আপনি সবসময় পেয়ে যাবেন গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে।